আমাদের গরুর শেড একদম রেডি এবং জমিতে ঘাস মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে, তাই আমাদের এখন গরু কেনার পালা। আর সেই প্ল্যান থেকে আজ চলে আসলাম গরুর হাটে। আসসালামু আলাইকুম। প্রায় 4 বছর পর আবারও চলে আসলাম চুয়াডাঙ্গা জেলার অন্যতম বড় গরুর হাটে। এই হাটের নাম ডুগডুগির হাট। 4 বছর আগে যখন এখানে এসেছিলাম তখন হাটটা এত বড় ছিল না, কিন্তু আজ এসে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। মাশাআল্লাহ, এত গরু হাটে এসেছে যে আমি দেখে শেষ করতে পারছি না। এখানে আপনি সব ধরনের গরু পাবেন, ছোট গরু, বড় গরু, গাভী গরু এবং বিভিন্ন ধরনের মহিষও পাওয়া যায়। আমার যেহেতু গরুর হাটে ঘোরার খুব একটা অভিজ্ঞতা নাই, তাই হাটের মধ্যে ঢুকতে প্রথমে একটু ভয় ভয় লাগছিল, কারণ এখানে গরুগুলো একটু এলোমেলো ভাবে রাখা আছে। লাইন করে বাঁশের সাথে বাঁধা থাকলে হাটে যে কেউ সহজে ঢুকতে পারে, কিন্তু এইভাবে ছড়ানো ছিটানো থাকলে দেখে দেখে গরু কেনা খুবই কঠিন, কারণ যে কোনো সময় গরুর লাথি বা গুঁতো খাওয়ার সম্ভাবনা থাকে। আমরা সব ধরনের গরু ঘুরে ঘুরে দেখলাম এবং বোঝার চেষ্টা করলাম কোন ধরনের গরুর কেমন দাম যাচ্ছে। আমি বারবার একটা কথা আপনাদের বলি, যখনই আপনারা গরু বা ছাগল কেনেন না কেন, অবশ্যই কেনার আগে একটি দুটি হাটে আপনাদের ঘুরে দেখতে হবে এবং বাজারটা বুঝতে হবে। আর আপনি যদি অলরেডি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে তো কোনো সমস্যা নেই, তবে নতুন হলে নিজের পরিচিত অভিজ্ঞ কাউকে নিয়ে এসে গরু কেনাই বেটার। কিন্তু সেই ক্ষেত্রেও একটা সমস্যা থেকে যায়, আপনি যাকে সাথে করে নিয়ে আসবেন সে যদি আপনার খুব বিশ্বস্ত এবং ক্লোজ না হয়, তবে সে মাস থেকে 2 থেকে 5,000 টাকা লাভ করে ফেলতে পারে। সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। তবে যে সেক্টরই হোক না কেন, আপনাকে প্রপার অভিজ্ঞ হতে হলে 2-1 বছর সময় লেগে যায়। তাই ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং যতটা সম্ভব প্রতিটা কাজে নিজেকে ইনভলভ থাকতে হবে, তাহলে আপনি দ্রুত অভিজ্ঞ হয়ে যাবেন ইনশাআল্লাহ। গরু দেখা শেষ করে আমরা একটু মহিষের সেক্টরে গেলাম। আর একটা কথা আপনাদের বলে রাখি, আমার কিন্তু মহিষ পালনেরও একটা বড় ইচ্ছা আছে। গরুর তুলনায় মহিষের লাভ বেশি, আর মহিষের রোগবালাই তুলনামূলক অনেক কম। তবে মহিষের প্রজেক্ট করতে হলে আপনাকে বড় ইনভেস্ট নিয়ে মাঠে নামতে হবে, কারণ গরুর তুলনায় মহিষের দাম অনেক বেশি। এই হাটের পাশে সুন্দর একটি পুকুর আছে, পুকুর পাড়ের পরিবেশটাও বেশ সুন্দর। যেহেতু আমরা ক্রস জাতের ষাঁড় গরু দিয়ে খামার শুরু করার প্ল্যান করেছি, তাই হাটে এসে আমরা ক্রস গরুই বেশি দেখছি। কয়েকটা গরু আমার বেশ পছন্দ হয়েছিল, তবে আজ আমাদের গরু কেনার কোনো প্ল্যান নাই। আমি জাস্ট বাজার দেখতে এসেছি এবং অভিজ্ঞতা অর্জন করতে এসেছি। আমরা নেক্সট হাট থেকে ইনশাআল্লাহ গরু কেনা শুরু করব। আজ কেন কিনলাম না, কারণ আমার এখনো ঘাস কাটার ঘরটা তৈরি করা হয়নি, ঘাস কাটার মেশিনও এখনো কেনা হয়নি। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব এই জিনিসগুলো রেডি করে আগামী হাট থেকে গরু কেনা শুরু করবো ইনশাআল্লাহ। একটা খামার একটা ছেলের কাছে শুধু ব্যবসা নয়, এটা একটা স্বপ্ন। আমি এই স্বপ্ন দেখে আমার এই খামারটা একদিন অনেক বড় হবে। কথা আছে, মানুষ তার স্বপ্নের সমান বড়। তাই আপনি যত বড় স্বপ্ন দেখবেন তত দূরে যেতে পারবেন, যদি আপনি সঠিক রাস্তা দিয়ে সততার সাথে পরিশ্রম করেন এবং মহান রব আপনার প্রতি সহায় হন। আমাদের এই যাত্রায় আপনাদের ভালোবাসায় আমাদের পথ চলার শক্তি যোগায়। সবাই অ্যাগ্রো ভিলেজের জন্য মন থেকে দোয়া করবেন, আমরা যেন সফলতার সাথে এগিয়ে যেতে পারি। মনে রাখবেন, প্রকৃতির সাথে থাকলে, প্রকৃতিকে ভালোবাসলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।